ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মাদানী চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা হাদিসে পাকের সারমর্ম নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব, যা আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত বরকত আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও নিফাক থেকে মুক্ত। নিফাক মানে কি? মুনাফিকি থেকে মুক্ত। এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে উঠানো হবে। তো আমরা কি চাই না যে আমরা সেই জাহান্নামের আগুন মুনাফিকি থেকে মুক্ত হতে? আমরা কি চাই না যে কাল কিয়ামতের দিন আমাদেরকেও মহামর্যাদাবান যারা ব্যক্তি আছেন, বিশেষ করে যারা সিদ্দিক আছেন, শহীদ আছেন, ইনাদের সাথে উঠানো হোক? যদি আমরা চাই, আমাদের উচিত দরুদে পাকের আমল করা, দরুদে পাকের বেশি বেশি পাঠ করা। দরুদে পাক এমন আমল যা বান্দার সমস্ত কিছুকে সমাধা করার জন্য কাজে এসে যায়। আপনি ঋণগ্রস্ত, পেরেশানগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, আপনি অভাবগ্রস্ত, আপনি অভাবে আছেন, আপনি ঋণ আদায় করতে পারছেন না, যে কোনো হালতের মধ্যে আপনি থাকেন না কেন, দরুদে পাকের আমল আপনার শিডিউলের মধ্যে শামিল করে নিন। ইনশাআল্লাহ সমস্ত পেরেশানি আপনার দূর হয়ে যাবে। আসুন মহব্বত নিয়ে একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, প্রতি সপ্তাহের ন্যায় আজও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন মুবালিকে দাওয়াত ইসলামী এবং নাতখা ইসলামী ভাই আছেন আমাদের সাথে। শাহরুখ আত্তারি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। রমজান ভাই আছেন, কেমন আছেন? মাশাআল্লাহ। কালাম শুনবো, আলোচনা হবে, কিন্তু বিষয় কি? এই ফয়জানে ইশকে রসুল অনুষ্ঠানের মধ্যে আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে, হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল, ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা হবে। যেদিকে তাকাই দরদি আকা, আর তো কেহ নাই জাহানে, যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি দরদীদের সরদার ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা
সফিরামি ইয়া রাসূলুল্লাহ মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার মদিনার মুসাফিরামি মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার বিনয়ন তোষিরামার বিনয়ন তোষিরামার বিনয়ন তোষিরামার পদদয় কম্পিত আমার মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার বিনয়ন তোষিরামার বিনয়ন তোষিরামার বিনয়ন তোষিরামার পদদয় কম্পিত আমার অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার পানে অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার পানে অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার পানে নয়ন অবনত আমার নয়ন অবনত আমার শরীর কম্পিত আমার নয়ন অবনত আমার নয়ন অবনত আমার শরীর কম্পিত আমার মদিনার মুসাফিরামি মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার জলে ভেজা নয়ন আমার কোথায় আমি অধম পাপী ইয়া রাসূলুল্লাহ কোথায় আমি অধম পাপী কোথায় সবজ গুম্বদ কোথায় আমি অধম পাপী কোথায়
খোদাই কম্পিত আমার যখন ছিলাম মদিনাতে ইয়া যখন ছিলাম মদিনাতে মন আমার ছিল আনন্দিত যখন ছিলাম মদিনাতে মন আমার আনন্দিত ছিল রসুল্লাহ এসো নাম স্বপনে তুমি ঘর রোশনি হবে জাগিয়ে দাও নসিব আমার জাগিয়ে দাও নসিব আমার তোমার বড় দয়া হবে জীবনে হবে কি তোমার দিদার রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার রাসূলুল্লাহ এই আশা রয়েছি আমি এই আশা রয়েছি আমি রাসূলুল্লাহ এই আশা রয়েছি আমি গুনাহগার রাসূলুল্লাহ এই আশা রয়েছি আমি গুনাহগার রাসূলুল্লাহ মদিনা মুসাফির আমি মদিনার মুসাফির আমি চলে ভেজা নয়ন আমার মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমার স্বপ্নে সোনা আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाले আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाले আমি গরিব অসহায় কে হবে আমার সহায় আমি গরিব অসহায় কে হবে আমার সহায় হে তুমি সারা হে নবী তুমি সারা দয়া করো তুমি মোরে হে নবী তুমি সারা দয়া করো মুসাফির আমি জলে
জলে ভেজা নয়ন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা সাল্লাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলেই মদিনা শরীফের হাজিরি, মদিনা শরীফের অলি গলি, এটা কারো কল্পনায় আসবে না কেমন, বা মদিনা শরীফের যখন আসলে যায় তখন ফিল হয় যে আসলে আমরা মদিনায় চলে আসলাম। না হয়তো আমার হুজুর যে কালামটা পড়ছিলেন যে সেখানে গেলেই একটা আশিকের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়, গুনাহগারদের কম্পন সৃষ্টি হয়ে যায়। কোথায় চলে আসলাম, কোথায় পৌঁছে গেলাম, কার দরবারে চলে আসলাম, এখন কার রওজার সামনে দিয়ে আমরা হাজিরি দিব, কোন মহান বাদশার দরবারের সামনে দিয়ে এখন আমরা অতিক্রম করব। এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে অন্তর বড়ই প্রকম্পিত হয়ে যায়। আর মদিনার হাজিরি, এটা তো একজন উম্মতের জন্য কতই না সৌভাগ্যের বিষয়। শুনেছি যে যে উম্মতের মদিনার হাজিরি নসিব হয়ে যায় সে উম্মত অন্য উম্মতের চাইতে দামি হয়ে যায়, কেননা সে সেই মহান দরবারে গিয়েছে, সেই মহান বাদশার দরবার দেখে এসেছে। একবার একটি হিকায়াত এভাবে শুনেছিলাম যে একটা গরিব বাচ্চা মদিনা শরীফে, সে তার ঘর থেকে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে এসে বসে থাকতো, কেননা তার ঘরের মধ্যে খাবার ছিল না। সে এই আশায় দরবারের আশেপাশে ঘুরতো যে আল্লাহ রাসূল ব্যবস্থা করে দিবে, শুধু এই আশায়। তাওয়াক্কুল দেখুন, ইশক কেমন দেখুন। আজকে তো ইশকের অনুষ্ঠান না, এটা ফয়জানে ইশকের রাসূল, আমরা এক একজনের ইশকের কথা শুনে থাকি। তো ওই ছোট্ট বাচ্চা কি বলছে যে সে শুধু আসেই আল্লাহ রসুল দরবারের কাছাকাছি যাতে আল্লাহ রসুল ব্যবস্থা করে দেয়। আর ঠিক তার প্রতিদিন দুপুর এবং সন্ধ্যার খাবারের ব্যবস্থা হয়ে যেত, কোনো না কোনো আশিক তাকে এসে খাবার দিয়ে যেত। একবার এক ব্যক্তি ওই ছোট্ট শিশুটাকে অনেক লক্ষ্য করেছিল যে প্রতিদিন তাকে দেখে যে আল্লাহ রসুলের দরবারের সামনে এসে বসে থাকে, আর সে কাউ থেকে চায় না, কিন্তু তার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়া করে যে কেউ না কেউ তাকে এসে খাবার দিয়ে যায়। তো একবার এক ব্যক্তি অনেক দিন ধরে সেগুলো লক্ষ্য করছিল, তো ওই ছোট্ট বাচ্চাকে বলল যে আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তুমি কি আমার সাথে যাবে? তো ছোট বাচ্চাটা বলল কোথায়? বললো আমি তো হিন্দুস্তানে থাকি, ইন্ডিয়াতে থাকি, চলো আমি সেখানে নিয়ে যাব, তোমাকে ভালো প্রশিক্ষণ দিব, ভালো পড়ালেখার ব্যবস্থা করাবো, তোমাকে মানুষের মতো মানুষ করবো। আচ্ছা, ছোট বাচ্চা বলল আচ্ছা নিয়ে যাবেন আমাকে? ঠিক আছে, কখন নিয়ে যাবেন? বলল তুমি যখন বলো, তোমার পরিবার থেকে তুমি অনুমতি নিয়ে আসো। তো সে পরক্ষণে এটা চিন্তা করলো, এটা মানে তাকে উত্তর দিল, যে উত্তরটা দিল সেটা মনোযোগ সহকারে শুনেন আর অন্তরকে প্রশ্ন করেন যে আমাদের ইশকে কেমন। সে ওই ব্যক্তিটাকে বলতে লাগলো, ছোট্ট শিশুটা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে, আমি তো সব কিছু ছেড়ে যাব, আমি সেখানে অনেক আরামায় এসে থাকবো, আপনি বলছেন ভালো প্রশিক্ষণ দিবেন, ভালো খাবার দাবার দিবেন, সব কিছু ঠিক আছে, একটু বলেন তো সেখানে কি এই সবুজ সবুজ গম্বুজ আমি দেখব? সেখানে কি আমার রসুলের রওজাটাকে দেখব? ছোট বাচ্চার ইশক কেমন দেখুন, যে সে বলছে আমাকে তো আপনি নিয়ে যাবেন, মদিনা কি আমি সেখানেও পাবো? তো ওই ব্যক্তি কান্না করে দিল, বলল না বাবা, সেখানে তো মদিনা নেই। বললো তাহলে আমার কিছুই লাগবে না, আপনার এই আরামায়েশ, এই শান শওকত, এই প্রশিক্ষণ, পড়ালেখা আমার কিছু লাগবে না, আমার আল্লাহ রসুলের দরবারই কাফি, যথেষ্ট। আমি এখানে এসে পড়ে থাকলে এটা আমার জন্য যথেষ্ট, আমার খাবারের ব্যবস্থা আল্লাহ রসুল করে দেয়, আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। তো প্রিয় ভাই, যারা এখনও মদিনা শরীফ না দেখে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি বলবো ভাই মদিনা শরীফ ঘুরে আসেন, মদিনা শরীফের হাজিরি দিয়ে আসেন, এটা আপনার জীবনের অনেক বড় সার্থকতা। আসুন আমরা আজকের অনুষ্ঠানে যে মহান ব্যক্তিত্বের ইশকে রসুল শুনবো, তার জীবনের কিছুটা দিক পরিচয় এবং ইশকে রসুল সম্পর্কে আমরা শুনি। হযরত সাইয়েদনা খুবাইব বিন আদির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, এই জন্য যে আজকে ফয়জান ইশকে রসুল এই অনুষ্ঠানের মধ্যে সেই অনেক প্রসিদ্ধ সাহাবী রসুল খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, ওনার ব্যাপারে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক সাহাবী রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ওনারা এক একজনের ইশকে রসুলের এক এক ধরন ছিল, প্রত্যেকেই আলাদা আলাদা। এখানে কারো সাথে কারোটা তুলনা বা মাপা যাবে না। আর যে সত্যিকার আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে না, জি, সে সত্যিকারে দুনিয়ার দুনিয়ার সব কিছু তার কদমে এসে পড়েছে, কিন্তু সে দুনিয়াকে ছেড়ে দিয়েছে, নিজের জান মাল ইজ্জত কোরবান করে দিয়েছে আমার রাসূলের পানে। তেমন একজন সাহাবী হচ্ছেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এমন একজন সাহাবী ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি ঘটনা এমন এই এনার জীবনীতে ঘটেছে যে ৪র্থ হিজরিতে ইসলামের দাওয়াতকে আরো প্রচার ও প্রসার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আরজি আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদেরকে কি করলেন, প্রেরণ করলেন, ইনাদেরকে মদিনা শরীফ থেকে বাহিরে যেতে বললেন, বাহিরে গিয়ে ইসলামের সে দাওয়াতকে প্রচার করতে। তো 10 জন সাহাবা ইকরামকে নির্ধারণ করে দিলেন, ইনারা যাবেন। তার মধ্যে আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে সমস্ত সাহাবা ইকরাম যারা 10 জন ছিল ওনাদের সরদার অর্থাৎ নিগরান বানিয়ে দিলেন। জি, যেভাবে আমরা মাদিনী কাফেলার মধ্যে আমির বানিয়ে থাকি সেভাবে। তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এসেছে, এগুলো সাহাবা ইকরামদের সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এগুলো আমরা ওখান থেকেই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে শেখদেরকে আমির আহলে সুন্নাত এগুলো এখন শেখাচ্ছেন। তো ইনাকে ওনাদের আমির বানিয়ে দিলেন এবং ইনাদেরকে নিয়ে ইনি রওনা হয়ে গেলেন। ওনারা যখন উসফান এবং মক্কার মধ্যবর্তী একটি স্থান, হাদা নামক একটি স্থান, ওই স্থানে যখন পৌঁছলেন, তখন যারা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতো, কাফির মুশরিক যারা ছিল, ইনারা জানে যে কোন একটা কাফেলা আসবে এখানে ইসলামের দাওয়াত দিতে, প্রচার ও প্রসার করতে। ইনাদের কানে ওই খবরটা চলে গেল। এখন সে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ইনারাও কি করছেন, এগুচ্ছেন আস্তে আস্তে। তো ভয় নিয়ে এগুচ্ছেন, যেহেতু তখন ইসলাম এত ব্যাপকভাবে প্রচার ও প্রসারণে এবং সাহাবা ইকরামদের সংখ্যাও কম ছিল। তো ওনারা এগুতে মানে দেখলেন যারা শত্রু ছিল তারা ওই যারা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনারা এগুচ্ছেন, ওনাদের পদচিহ্ন ইনারা পেয়ে গেল। যেহেতু খবর পেয়েছেন ইনারা এটা ধরে এগুতে লাগলো। আর তখন একটা মানে পাওয়ার একটা সহজ নির্দেশনা ছিল এমন যে ইয়াসরিবের যে খেজুর, অর্থাৎ মদিনা পাকের কথা বলছি আমরা, যেটা আগে ইয়াসরিব নাম ছিল, সেই মদিনা শরীফের খেজুরগুলো আলাদাভাবে চেনা যেত। তো সেই শত্রুরা যারা ইসলামের শত্রু ছিল, তারা ওই কিছুক্ষণ পূর্বেই যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ইনারা কিছুক্ষণ আরাম করলেন, একটা জায়গায় গিয়ে খেজুর খেলেন ওখানে। তো সেই খেজুরে কিছু গুটি বিচি ওখানে পড়েছিল, তারা ওটা দেখেই চিনে ফেললো যে এরা এই রাস্তা ধরে গিয়েছে। তো ওই শত্রুগণ কিছু দূর আগাতেই ইনাদেরকে পেয়ে গেল এবং ইনারা একটি পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল। আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ। তো ইনারা চারিদিক থেকে ঘিরে ফেলল। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনাদের কেমন ইশক, শুধু বলেছে, কোনো কিছু চিন্তা করেনি, চলে গিয়েছে কাফেলা। ইনাদের আগে পিছিয়ে কি হবে না হবে, ইনাদের পরিবারের কি হবে না হবে, এগুলো ইনাদের চিন্তার মধ্যেই নেই। এখন তো আমরা সামান্য ঘর থেকে বের হতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছু প্ল্যানিং করে এটা মজুদ করে গিয়ে কি করে থাকি। কিন্তু ইনাদের ইশক কেমন ছিল সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ, এবং এমন পর্যায়ে ছিল যে ইনারা মনে করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার জন্য যথেষ্ট। তো এগুলো যখন চারিদিক থেকে ঘিরে ফেললো, ইনারা ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনাদেরকে আরজ করলো যে তোমরা তোমার নিচে নেমে আসো, আমরা এটা ওয়াদা করছি যে তোমাদের কাউকে আমরা হত্যা করব না, আমরা তোমাদেরকে শুধু নিয়ে যাব। তো বললেন আসেম বিন সাবিত যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বললেন আমরা কোনো মুশরিক বা কাফির যারা ইসলামের শত্রু রয়েছে, বিদ্বেষ যারা ইসলামের পোষণ করে, তাদের এইসব ওয়াদা আমরা মানি না এবং এগুলো আমরা এই প্রস্তাবও আমরা গ্রহণ করি না। এটা যখন বললো, ওনারা চারদিক থেকে ঘিরে ফেলেছিল, কম বেশ 100 বা 200 তীরন্দাজ ছিল যাদের হাতে তীর বর্ষা এগুলো ছিল। ওরা ওগুলোর সাথে সাথেই ওদের সর্দারের নির্দেশে নিক্ষেপ করা শুরু করলো। আর
সাথে সাথে ওখানে 7 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়ে গেল। তো ওই অবস্থায় দেখুন, ওই অবস্থায় এরপর বাকি 3 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা বেঁচে গিয়েছিল। বাঁচার পর ইনারা যুদ্ধ করে যাচ্ছে ওনাদের সাথে, যতটুকুই আছে যা নিয়ে আছে যুদ্ধ করে যাচ্ছে। এক পর্যায়ে ওনাদের মধ্য থেকে আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলো এভাবে যে ওনারা প্রথমে ইনাদেরকে মেনে নিল, কিন্তু যখনই তাদের সামনে গেল ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এর বিশ্বাসঘাতকতা করলো, তারা তাকে রশি দিয়ে বেঁধে ফেললো। এবং যখনই বেঁধে ফেললো তখন ইনি বললেন, তাহলে তো আমি পূর্বে আমার যারা সাহাবায়ে কেরাম যেভাবে শহীদ হয়েছেন ওটাই আমার জন্য উত্তম ছিল, সাথে সাথে তারা ওনাকেও শহীদ করে ফেললো। তো পরবর্তীতে যে 2 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইনাদের মধ্যে একজন ছিলেন আপনার আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আর যিনি আরেকজন হচ্ছে যার আলোচনা আজকে হবে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনারা বিশেষ করে আজকের যা আলোচনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার তো নাম হচ্ছে খুবাইব এবং ইনার পিতার যেটা নাম রয়েছে আদি রয়েছে। তো ইনার অনেক এই কিতাবের মধ্যে ইনার নামের ব্যাপারে, বংশের ব্যাপারে এমন এসেছে যে ইনার বংশ পরিক্রমা হচ্ছে খুবাইব বিন আদি বিন বানি জাহজাবি বিন আউফ বিন কিফলাহ বিন আউফ বিন আমর বিন অফ আল আনসারি। আবার কারো কারো বর্ণনার মতো এটাও এসেছে, ইনার বংশক্রম হলো খুবাইব বিন আদি বিন বানি আমর বিন অফ আল আনসারি, অর্থাৎ ইনি আনসার সাহাবীদের অন্তর্ভুক্ত ছিল, যাদের জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করে দিয়েছেন। যে এমন দোয়াটা এমন ছিল, মাশাআল্লাহ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করেছেন সে আনসার সাহাবীদের জন্য, যে যারা আনসার সাহাবী হবে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে নিফাক মুনাফিকিতা এটা উঠিয়ে নেবেন এবং তাদের জন্য মুমিনের অন্তরে ভালোবাসা প্রবেশ করে দিবেন। প্রত্যেক মুমিন তাদের জন্য দোয়া করতে থাকবে। অনেকটা এমন। তো প্রিয় ভাই, আমরা শুনলাম আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যে একে তো দিন ইনি আনসার সাহাবী, আরেকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর ইনাদের কেমন একটা অ্যাটাচমেন্ট, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরমান করতেন সেটার উপর লাব্বাইক বলতেন, বলেছেন যে চলে যাও, ইসলাম প্রচারের জন্য চলে গিয়েছেন। কি হবে না হবে, পরিবারের কি হবে, নিজের কি হবে, জানের কি হবে, মালের কি হবে, কিছু পরোয়া করেনি। তো আমাদের উচিত, এখন তো আসলে তখন যেভাবে জান মালের উপর একটা আক্রমণের ভয় ছিল, এখন তো তেমন কোনো ভয় নেই। আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি ফ্রিকুয়েন্টলি চলাচল করতে পারবেন, ফ্রিকুয়েন্টলি আপনি যে কাউকে আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন, এরপর ইসলামের বিধিবিধানের দাওয়াত দিতে পারবেন, মুসলমানদেরকেও আপনি হুকুম আহকাম মানার দাওয়াত দিতে পারবেন। কেননা অনেক মুসলমান আমাদের আজকে দেখা যাচ্ছে যে তারা হয়তোবা মুসলমান পরিবারে তো জন্ম নিয়েছে, কিন্তু ইসলামের যে বিধিবিধান সেগুলোর মধ্যে সে নেই। তো তাকে সেগুলো শেখানো বা সেগুলোর দাওয়াত দেয়া, আলহামদুলিল্লাহ আমরা এমন একটি দেশে আছি যেটা মুসলমান বা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এখানে বেশি। তো এই জন্য এখানে দাওয়াত দিতে আপনার জান মালের উপর কোনো ভয় নাই। তো এই জন্য আমাদের উচিত যে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আমাদেরকে এই জেহেন দিয়েছে যে ইসলামের জন্য যাতে আমরা সফর করি। মাদানী কাফেলা আমাদেরকে দিয়েছে, প্রতি সপ্তাহে আমাদের মাদানী কাফেলা সফর হয়, 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য, 63 দিনের জন্য আল্লাহ তাআলার রাস্তায় সফর হয়। তো আমি আপনাদেরকে বলবো, এটা বিভিন্ন সাহাবায়ে কেরামদের জীবনী খুললেই এটা পাওয়া যায় যে তারা সফর করেছে। তো আমরাও যাতে সফর করি এই মন মানসিকতা আমাদেরও থাকা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুক। জি হুজুর। জি, আসলে লিয়াকত ভাই, আপনি যে বিষয়টি বলছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ইনারা তো ইসলাম প্রচার ও প্রসার জন্য কি করেছেন, কাফেলা সফর করেছেন। কিন্তু আমাদের তো আর ইসলাম প্রচার ও প্রসার করতে হবে না। ইসলাম আলহামদুলিল্লাহ আমরা ইসলামের ছায়াতলে রয়েছি। শুধুমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো, যে আখলাক, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, যা আজ আমাদের সমাজ থেকে, আমাদের মুসলমান ভাই এর মধ্য থেকে উঠে গিয়েছে, সেই সকল সুন্দর সুন্দর সুন্নতসমূহ, সেই সকল চরিত্র, উত্তম চরিত্রগুলো, উত্তম আখলাকগুলো আমার আপনার মধ্যে চলে আসার জন্য এখন কি করা হয়, দাওয়াত দেওয়া হয়, নেকির দাওয়াত দেওয়া হয়, সুন্নতের উপর আমল করার জন্য দাওয়াত দেওয়া হয়। আর এটাই করে যাচ্ছে দাওয়াত ইসলামে। তো আসলে আজকের যে বিষয়টি, যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আলোচনা, যে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি না, অর্থাৎ
ইনারা তো এমন ছিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বচক্ষে জিয়ারত করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা মোবারককে। তো ইনাদের ইশক কেমন হতে পারে? তো খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনীতে এসেছে যে যখন ইনাকে আপনার এই ঘটনাটি একটু বিস্তারিত, যখন ইনাকে ওনারা দুইজন শেষ পর্যন্ত বন্দী হয়ে গেল ওদের হাতে, বন্দী হওয়ার পর তাদেরকে মক্কার মধ্যে নিয়ে গিয়ে, মক্কা শরীফের মধ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো। তো বিক্রি করেছিল আপনার এমন এক বংশ তাদেরকে ক্রয় করেছিল, যেখানে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এক বদর যুদ্ধের মধ্যে ওদের গোত্রের যিনি প্রধান ছিলেন তাকে হত্যা করেছিল, অর্থাৎ কতল করেছিল ইসলামের জন্য। বদর যুদ্ধ হয়েছিল, ইনি এমন সাহাবী, ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, এমন একজন সাহাবী রাসূল ছিলেন। বড় বড় যে ইসলামের জন্য যুদ্ধ হয়েছে। কেননা বদর যুদ্ধের মধ্যে একটি বৈশিষ্ট্য এমন ছিল না, আপনার লিয়াকত ভাই, একবার এই হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ইনি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার আরজ করলো যে বদর যুদ্ধের মধ্যে যে সকল সাহাবী অংশগ্রহণ করেছে তারা কেমন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন যে ওই সময়কার যত সাহাবী کرام রয়েছেন তাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম হচ্ছে এই সকল সাহাবী کرام, এবং এই যুদ্ধে যত ফেরেশতাও অংশ করেছেন ওই সকল ফেরেশতাগণ অন্যান্য ফেরেশতাদের চেয়ে উত্তম। তো সেই সকল উত্তম, অর্থাৎ সাহাবী আবার সাহাবীদের মধ্যে উত্তম, এমন ছিলেন ইনারা। তো এমন একজন সাহাবী ছিল ইনি। তো এই সকল দোয়া ওই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জন্য করে গিয়েছেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনাকে ক্রয় করেছিল বনু হারিস গোত্রের এক বংশ। তো ক্রয় করার পর আসলে ইনাদের উদ্দেশ্য ছিল ইনাকে ওই হত্যার জবাব নেওয়া বা প্রতিশোধ বদলা নেওয়া। তো ওই পরিপ্রেক্ষিতে একটি ঘটনা ইনার ঘটেছিল যে সুবহানাল্লাহ, কেমন ইনি আল্লাহ তাআলার বান্দা ছিলেন, কেমন তাওয়াক্কুলকারী, কেমন আশিকের রাসূল ছিলেন, যে ইনাকে যখন ক্রয় করা হয়েছিল কিছুদিন এর জন্য ইনাকে একটা ঘরে বন্দি করে রেখেছিল এবং তাও শেকল দিয়ে বাঁধা ইনার হাত পা। তো একবার কি হয়েছিল, ওনাদের একজন মহিলা, ওই গোত্রেরই একজন মহিলা ইনাকে দেখলেন যে ইনি একবার আঙ্গুর হাতে নিয়ে খাচ্ছেন, কিন্তু ওই সময়ের মধ্যে আঙ্গুর মক্কা শরীফের মধ্যে কোথাও পাওয়া যাচ্ছিল না, এবং ওই সময়ের মৌসুমও ছিল না আঙ্গুর পাওয়া। তো এরপর হলো কি ইনার সন্তান, ওই যিনি মহিলা ছিল ওনার সন্তান ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ইনি কাঁধে উঠে চড়ে বসলো। বসার পরপর ইনি ভীত হয়ে গেলেন যে হয়তোবা একে তো হত্যা করার জন্য বন্দি করে রেখেছে, যদি এ আমার ছেলের ক্ষতি করে ফেলে। কারণ এর মধ্যেই ওই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওই খবর পাঠালেন যে একটা খুর দিতে ইনাকে, যাতে ইনি খুর দিয়ে খোরকর্ম করে পবিত্রতা অর্জন করতে পারে মৃত্যুর আগে, মত হওয়ার আগে। তো ইনি ভাবলেন যে না, খুর দিলে এখন তো আমি মুশকিলে পড়ে গিয়েছি, খুর দিলে কি হয়ে যাবে, সে হয়তো আমার ছেলেকে হত্যা করে ফেলবে। তো এর জন্য কি করলো, কেমন উত্তম বৈশিষ্ট্য, কেমন উত্তম চরিত্র আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইনারা শিক্ষা গ্রহণ করেছেন যে ওই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তো খুর যেটা পাঠিয়েছিলেন সেটা তো নিলেন না, বরঞ্চ যে ছেলে ইনার কাছে এসেছিল সেই ছোট বাচ্চাটিকে ওই খুর সহ দিয়ে তার মাকে পাঠিয়ে দিল, এবং সেই ছোট বাচ্চাটিকে বলে দিল তুমি তোমার মাকে গিয়ে বলবে, যে কারণে উনি ভয় পাচ্ছে, যে হয়তো উনি ভাবছে আমি বিশ্বাসঘাতকতা করবো, আমি তোমাকে হত্যা করব, সেটা যাতে উনি না করে, সেটা সব পাঠিয়ে দিল। তো এগুলো হচ্ছে আসলে এই ঘটনাটির মধ্যে থেকে এটা বোঝা যাচ্ছে যে ইনাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম চরিত্রগুলো, উত্তম বৈশিষ্ট্যগুলো, তালিম ও তারবিয়ত যেগুলো পেয়েছেন সেগুলো ফুটে ওঠে। কিন্তু অর্থাৎ ইনারা কখনো ইনারা কিন্তু শত্রুর ছেলে, কিন্তু কাছে পেয়েও কি করেনি, হত্যা করেনি। তো এগুলো হচ্ছে আসলে ইশকে রাসূলের একটি ধরন, এগুলো বলা যায়। কেননা ওনারা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এমন উত্তম আখলাকগুলো নিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার ও প্রসার করতে গিয়ে কত আপনার এই বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়নের মধ্যে পড়তে হয়েছে, কিন্তু কখনো আমার আকায়ে কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বদদোয়া করেননি
দোয়া করে গিয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলো এনাদের মাঝে পাওয়া যায়। তাই আমাদের উচিত কেউ আমাদের ক্ষতি করলে যাতে আমরা তার জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করি, এটা তো করা উচিত, বদদোয়া যাতে না করি। তো একটা বিষয় হচ্ছে আসলে এই আপনার ক্ষতি থেকেই সমস্ত হিংসা বিদ্বেষ এগুলোই সৃষ্টি হয়, ফাসাদ ফিতনা এগুলো সৃষ্টি হয়। তো এই জন্য আমাদের উচিত যে এগুলো থেকে নিজেকে বিরত রাখা। আর একটা বিষয় হচ্ছে যে দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি, মনক্ষুণ্ণ বা হিংসা বিদ্বেষ, আমার মনে হয় যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে যাবে সে এগুলোর মধ্যেও পড়ে যাবে, আর যে দুনিয়া বিমুখ হবে আখিরাতমুখী হবে সে দুনিয়ার এই সমস্ত কুকীর্তিগুলো থেকে দূরে সরে যাবে। তো এই জন্য ভালো সহবতেরও দরকার হয়, ভালো সঙ্গেরও দরকার হয়। আমি আপনি যে সঙ্গের মধ্যে থাকবো, যে বাউন্ডারির মধ্যে থাকবো, সেই বাউন্ডারির মানুষদের মতোই আমরা হয়ে যাব। তো এই জন্য মহলও এখানে ভ্যারি করে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসবো ইনশাল্লাহ শাহরুখ ভাই আপনার কাছে আবারও একটা কালাম সংক্ষিপ্ত আকারে আমি আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ, এরপর আবারও আলোচনার দিকে ফিরে যাব। জি। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی شفیعنا صلی علی আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় নবী আমায় ডাকিবে, প্রিয় নবী আমায় ডাকিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার প্রিয় মদিনা, 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 মদিনা মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা মদিনা, আমার প্রিয় মদিনা। আলিশান দরবার তোমার হে নবী, তোমার দ্বারে আসে গরিব হোক বাঁধনে, তোমার দ্বারে আসে গরিব হোক বাঁধনে। খালি হাতে ফিরে কেউ আসেনি, খালি হাতে ফিরে কেউ আসেনি। নিয়েছে তোমার দ্বারে যত ভিখারি, মদিনা মদিনা আমার প্রিয় মদিনা, 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 মদিনা মদিনা আমার প্রিয় মদিনা। গিয়েছিলাম
যখন প্রথম পার মদিনায় হয়েছিল মন আমার বড়ই খুশি হয়েছিল মন আমার বড়ই খুশি গিয়েছিলাম যখন প্রথম পার মদিনায় হয়েছিল মন আমার বড়ই খুশি হয়েছিল মন আমার বড়ই খুশি প্রিয় নবীর দরবার ছিল কাছে প্রিয় নবীর দরবার ছিল কাছে কত অপরূপ ছিল রোজা নূরানী কত অপরূপ ছিল রোজা নূরানী মদিনা মদিনা আমার প্রিয় মদিনা 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 আমার প্রিয় মদিনা 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 আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা। মারহাবা, সুবহানাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান ফাইজানে ইশকে রসুল। বিষয় নেওয়া হয়েছে হজরত সৈয়দুনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল। আরও কিছু ইনশাআল্লাহ ইনার ব্যাপারে শুনবো। জি হুজুর। জি লিয়াকত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রসুলের পর্যায়ে এমন ছিল যে ইনার ইবাদতের ব্যাপারে যদি বলি, ইনি অত্যন্ত ধর্মভীরু এবং অত্যন্ত ইবাদত গুজার তাকওয়াবান আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিলেন। যে ইনার জীবনীতে এসেছে যে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করতেন যে সবসময় যেন ইনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, আর ওই সালাতের মধ্যে দীর্ঘক্ষণ যেন ইনি কিয়াম করতে পারে। আল্লাহ, যেটি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই। সেই বৈশিষ্ট্য ইনি, সেই চরিত্র, সেই আখলাক এবং সেই ইশকে রসুলটা ইনি ধরে রাখতে চেয়েছেন। আচ্ছা, মানে আমার নবী করেছেন এজন্য আমি করছি। আল্লাহ, এমন এসেছে। অর্থাৎ ইনি যখনই তাহাজ্জুদের সালাত আদায় করতে কেউ দেখেছে, নামাজ যখনই দেখেছে অনেক দীর্ঘক্ষণ ইনি কিয়াম করতেন। তো এটা এত সহজ বিষয় নয়। এবং সবসময় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল উত্তম আখলাকগুলো মানে এই কোনো বড় হোক বা ছোট হোক যাদের সাথে দেখানো দরকার যেভাবে ওভাবে ইনি কী করতেন, পেশ করতেন। তো ইনার ইশকে রসুলের একটি সবচেয়ে বড় উদাহরণ সেটা হচ্ছে ইনার শাহাদাত। ইনার শাহাদাতটা এমন ছিল যে ইশকে নবীর এত প্রেম ইনার শাহাদাতের মধ্যে অমিশুদা ইনি পান করেছিলেন যে ইনার শহীদ হয়েও ইনি কি হয়েছেন, মানে এতই বেশি প্রসিদ্ধ হয়েছেন যে ইনার মতো এমন শহীদের মর্যাদা পাওয়া যায় না। তো এমনই হয়েছিল, ইনাকে যেহেতু হত্যা ওই ঘটনা থেকেই আসছে, ইনাকে হত্যা করার জন্য বন্দী রাখা হয়েছে। এখন ইনাকে যেই দিন হত্যার দিন আসলো, হত্যা করা হবে, তখন ইনাকে একটু মক্কা শরীফ থেকে আরও কিছু দূরে নিয়ে গিয়ে হিল নামক স্থানে নিয়ে গিয়ে হয়েছিল। রেওয়ায়েতের মধ্যে এমন এসেছে, কিছু কিছু রেওয়ায়েতের মধ্যে দূরে নিয়ে গিয়েছিল এবং ইনাকে নির্ধারণ করা হলো শুলে চড়িয়ে, যেটি অনেক কষ্টদায়ক, শুলে চড়িয়ে ইনাকে হত্যা করা হবে। তো তার পূর্বে ইনার শেষ ইচ্ছা, যে রশিতে গলাতে রশি বেঁধে যেটাকে দেয়া হয় ওইটা শুলে চড়িয়ে, আসলে চারিদিকে এটা ঘোরাবে। আচ্ছা আচ্ছা, জি জি জি। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল এবং ইনাকে জিজ্ঞাসা করা হলো ইনার শেষ ইচ্ছা কি। তো ইনি কি করলেন, আমার শেষ ইচ্ছা আমি 2 রাকাত নামাজ আদায় করবো। সেই অনুযায়ী ওনাকে 2 রাকাত সালাত আদায় করতে দেয়া হলো এবং এটি ইসলামের মধ্যে ওই সময়ের মধ্যে শুধুমাত্র উনি ছাড়া আর কোনো ব্যক্তি এমন পায়নি, এমন মর্যাদা পায়নি। শুধুমাত্র ইনি একজন সাহাবী যিনি ইনার ইন্তেকালের পূর্বে 2 রাকাত সালাত সেজদাকে এতই বেশি পছন্দ করতেন, আল্লাহ তাআলার দরবারে এমনই কবুল হয়েছিলেন, এমনই মকবুল হয়েছিলেন, শেষ ইচ্ছাটাও ইনি আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে দিয়েই কি করেছেন, শেষ জীবনের শেষটা
করে যেতে চেয়েছেন এবং শেষ ইচ্ছাটাও তার পূর্ণ হলো। তো এরপর ইনাকে শুলে যখন চড়ানো হলো, শুলে চড়ানো পূর্বে ইনাকে জিজ্ঞাসা করা হলো যে হে, ওনাদের মধ্যে একজন সর্দার আবু সুফিয়ান ইনাকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি এটা পছন্দ করো যে তোমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা হোক, নাউযুবিল্লাহ, এবং তুমি এবং তোমার পরিবার বেঁচে থাক? তো সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কেমন ইশকে রাসূলের অধিকারে ছিলেন, তিনি বললেন এভাবে যে না, কখনোই না, মহান আল্লাহ তাআলার কসম যে আমি চাই না যে আমার স্থলে তার পায়ে একটি কাঁটার আঘাতও লাগুক, দরকার হলে আমি আমার পরিবার কোরবান হয়ে যাবে, কিন্তু তারপর আমি আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার কারণে, আমার পরিবারের কারণে একটা কাঁটা বিদ্ধ হবে, সেটাও আমি চাই না। ওই পরিস্থিতির মধ্যে কেমন ইশকে রাসূলের ধরন ছিল দেখুন, ওই পরিস্থিতির মধ্যে এই কথা বলছেন। অনেকে তো ভয়ে কেঁপে যাবেন বা বিভিন্ন ধরনের ওলট পালট বলতে পারতেই, স্বাভাবিকভাবে মুখে বলা এক জিনিস, করে দেখানো আরেক জিনিস। হ্যাঁ, যখন প্রাণের উপর ওনার বিষয়টা আসলো যে এখন প্রাণ চলে যাবে, প্রাণ যাওয়ার অবস্থায় কেউ যদি বলে যে আপনার জায়গায় অন্য কাউকে দিব, তখন আসলে বোঝা যায় যে ইশক কেমন, মহব্বত কেমন। হ্যাঁ, মুখে তো বলা যায় অনেক সহজ। তো এই কথা শুনে উনি বিস্মিত হয়ে গেলেন, বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা ইনাকে এতই বেশি ভালোবাসা যে যেরূপ আমি কখনো কাউকে দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই ঘটনা বর্ণনা করতে সরাসরি প্রত্যক্ষদর্শী ছিলেন আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খলিফা, যিনি যার নাম হচ্ছে আপনার সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি সরাসরি প্রত্যক্ষদর্শী ছিলেন এবং যখন ইনি অন্যান্য সাহাবা ইকরামকে এই ঘটনা বর্ণনা করতে যেতেন, ইনি বেহুশ হয়ে যেতেন ওটি বলার সময়। বলেন যে, এবং বেহুশ হওয়ার পর যখন হুঁশ ফিরে আসতো তখন বলতেন যে আমি আমার জীবনে এমন কোনো ব্যক্তিকে দেখিনি যেমনভাবে ওনাকে শহীদ হতে দেখেছি, ওনাকে এভাবে শহীদ হতে দেখেছি, এইভাবে নবীকে ভালোবাসতে দেখেছি। মানে এভাবে করে বর্ণনা করেন যে এত ধৈর্যশীলতার পরিচয় এনার মধ্যে পাওয়া যায় যেটা আমি কখনোই দেখিনি। বেহুশ হয়ে যেত। তো আসলেই এরপর মৃত্যুর পূর্বে ইনার শেষ বাক্য ছিল এটা, হে আল্লাহ, আমরা আমার নবীর রিসালাতের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি। আমার নবীকে এই মুহূর্তে দাওয়াত পৌঁছানো, অর্থাৎ আমি যে এটা পৌঁছিয়ে দিয়েছি রিসালাতের দাওয়াত, এটা তো আমার নবীকে পেশ করার জন্য আমার কোনো মাধ্যম নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি, আপনার কাছে আরজি জানাচ্ছি, হে আল্লাহ, আপনি আমার নবীর কাছে আমার এই সংবাদটি পৌঁছিয়ে দিন যে আমার সাথে যা হচ্ছে তা আমার নবীকে বলে দিন এবং ওনাকে এটা বলে দিন যে কি, অর্থাৎ আল্লাহ রাসূলের সেই কি আমি দাওয়াতটা পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন ইশকে রাসূল অধিকারী ছিল, ইনাদের আকীদা এমন ছিল। তো একটি ঘটনা এর মধ্যে লিয়াকত ভাই এমনও ছিল যে ইনার ইশকে রাসূলের ব্যাপারে এতই বেশি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং এতই বেশি তাওয়াক্কুল ছিল যে যখনই একবার ইনি এই বিপদে পড়েছিল এবং এই বিপদে পড়ে ওই সংবাদটি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবে, তো পৌঁছানোর তো কোনো মাধ্যম নেই ওই অবস্থায়। ওই সময় এত আধুনিক অত্যাধুনিক কিছুই ছিল না, কিভাবে পৌঁছাবেন? কোনো কিছু না পেয়ে তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই পরিস্থিতির মধ্যে রয়েছি, আমার একটি সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্যান্য সাহাবা ইকরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে আপনার তশরিফ নিলেন এবং হঠাৎ করে নিয়ে ওয়ালাইকুম আসসালাম এভাবে উত্তর দিয়ে দিলেন। তো দেখুন আসলে আশিক কেমন হওয়া চাই। আসলে যে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনী থেকে আসলে যে সকল ইশকে রাসূলের বিষয়গুলো ফুটে ওঠে না, আসলে দর্শক শ্রোতা অত্যন্ত একজন ধৈর্যশীল সাহাবী, যে ধৈর্যটা আজকে বর্তমান আমাদের মুসলমানদের মধ্য থেকে চলে গিয়েছে। আমরা যে কোনো কাজে অধৈর্য হয়ে পড়ি, অথবা আমাদেরকে যদি কোনো বিপদ চলে আসে আমরা সেটা কি করি না, বিভিন্ন আল্লাহ তাআলার দরবারে বিভিন্ন কমপ্লেইন আপনার কি করতে থাকি, কমপ্লেন দিতে থাকি, বিভিন্ন ধরনের মাজাল্লাহ অনেক সময় কুফরি বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে ফেলে। কিন্তু এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূল থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? যে ইনি যে অধিক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ইনার মধ্যে যে আমার নবীর প্রতি ভালোবাসা ছিল তা মুখে নয় অন্তরে, এবং সেটা কাজের মধ্যে দেখিয়ে দিয়েছেন। এই আমাদেরও হওয়া উচিত, মুখের মধ্যে নয়। আজকে আমরা দেখছি না আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, ইনি পুরো বিশ্বের মধ্যে এই দাওয়াত ইসলামীকে
কিভাবে পৌঁছে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বতের মাধ্যমে। যে মহব্বত হচ্ছে সুন্নতকে ভালোবাসা। সুন্নতকে যদি আমরা ভালোবাসি, আঁকড়ে ধরি, এগুলোর প্রতি আমল করি, ইনশাআল্লাহ সেই ইশকে রসুল এটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। বেশক। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা হযরত সাইয়্যিদুনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল, জবরদস্ত আশিকে রসুল ছিলেন, ওনার ব্যাপারে আমরা শুনলাম। আল্লাহ করিম ওনার সদকায় আমাদেরকেও আশিকে রসুল, সচ্চা আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুক। আমাদের নসল দিয়েও যারা আসবে এদেরকেও আশিকে রসুল আল্লাহ পাক কবুল করুক আশিকে রসুল হিসেবে। কেননা ইশকে রসুল ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই, না দুনিয়াতে না আখিরাতে। ইশকে রসুলই আপনার বেড়া পার করবে, তরি পার করবে। তো এই জন্য ইশকে রসুল হচ্ছে ইমানের মূল, ইমানের মূলই হচ্ছে ইশকে রসুল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই অনুষ্ঠান এর মাধ্যমে ইশকে রসুলকে জাগ্রত করার তৌফিক দান করুক, এবং এই অনুষ্ঠান যাতে প্রত্যেকটি ঘরে ঘরে প্রচার হয়ে যায়, যাতে করে প্রত্যেকটা ঘরে ঘরে আশিকে রসুল তৈরি হয়ে যায়। আল্লাহ করিম আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক। আজকে এতটুকু, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য একজন মহান ব্যক্তিত্ব নিয়ে আমরা হাজির হব, অন্য একজন মহান ব্যক্তিত্বের ইশকে রসুল নিয়ে আমরা হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।